ইউটিউব ভিউজ হঠাৎ কমে গেলে কি করবেন? আপনার ইউটিউব চ্যানেলে আগে যেখানে 10,000, 20,000, 50,000 ভিউ আসতো, সেখানে এখন একই ধরনের ভিডিওতে মাত্র কয়েকশো বা কয়েক হাজার ভিউ আসছে। ভিডিও আপলোড করার পর মনে হচ্ছে ভিডিওটা তো ভালো হয়েছে, কিন্তু ভিউজ আসছে না কেন? আর এখন অনেকেই একটা ভুল করেন, একসঙ্গে থাম্বনেল পরিবর্তন করেন, টাইটেল পরিবর্তন করেন, পুরোনো ভিডিও ডিলিট করেন, নিজ পরিবর্তন করেন, এমনকি নতুন চ্যানেল খোলার কথাও ভাবেন। কিন্তু আসল কথা হলো, ভিউজ কমে যাওয়া মানেই আপনার চ্যানেল শেষ হয়ে গেছে এমনটা একেবারেই নয়। হঠাৎ ইউটিউব ভিউজ কমে গেলে কি করণীয় হতে পারে, ভিডিওটি পুরোটি দেখুন। প্রথমে বুঝুন ভিউজ কমছে নাকি ইমপ্রেশন কমছে। ইউটিউব স্টুডিও খুলে প্রথমেই অ্যানালিটিক্সে চলে যান। সেখানে আপনার প্রথম যে জিনিসটি দেখবেন সেটা হচ্ছে ইমপ্রেশন মানে ইউটিউব আপনার থাম্বনেল কতবার দর্শকদের সামনে দেখিয়েছে। ধরুন আপনার ভিডিও থাম্বনেল 1 লাখ বার মানুষের সামনে দেখানো হয়েছে, কিন্তু ভিউ এসেছে মাত্র 2000। এখানে সমস্যা হতে পারে সিটিআর বা ক্লিক থ্রু রেটে। আবার ধরুন আগের ভিডিওতে 1 লাখ ইমপ্রেশন পেয়েছিলেন, কিন্তু নতুন ভিডিওতে মাত্র 20,000 ইমপ্রেশন পেয়েছেন, তাহলে সমস্যাটা অন্য জায়গায় হতে পারে। তাই শুধু ভিউজ দেখে সিদ্ধান্ত নেবেন না। প্রথমে দেখুন ইমপ্রেশন, সিটিআর, ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন, এই 4টি ডাটা। 2 নম্বর, সিটিআর কমে গেলে থাম্বনেল এবং টাইটেল দেখুন। সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করে। আপনার থাম্বনেল মানুষকে দেখানোর পর তারা কত শতাংশ মানুষ ভিডিওতে ক্লিক করেছে। ধরুন 10,000 মানুষের কাছে থাম্বনেল দেখানো হলো, এর মধ্যে 500 জন ক্লিক করলো, তাহলে সিটিআর হবে 5%। এখন যদি আপনার ইমপ্রেশন ভালো থাকে কিন্তু সিটিআর অনেক কমে যায়, তাহলে প্রথমেই থাম্বনেল এবং টাইটেল নিয়ে ভাবতে হবে। আপনার থাম্বনেল কি খুব বেশি ক্রাউডেড, অনেক লেখা আছে, টেক্সট কি মোবাইলে পড়া যাচ্ছে, থাম্বনেল দেখে ভিডিওর বিষয় বোঝা যাচ্ছে, টাইটেল এবং থাম্বনেল কি একই কথা বলছে নাকি দুটো মিলে কিউরিওসিটি তৈরি করছে, এগুলো চেক করুন। তবে একটা বিষয় মনে রাখবেন, শুধু সিটিআর এর একটি নির্দিষ্ট সংখ্যা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। চ্যানেল, অডিয়েন্স, টপিক, ট্রাফিক সোর্স অনুযায়ী সিটিআর পরিবর্তিত হয়। তাই নিজের পুরনো ভালো পারফর্মিং ভিডিওগুলোর সঙ্গে কম্পেয়ার করুন। 3 নম্বর, অডিয়েন্স রিটেনশন কমছে কিনা দেখুন। এবার আসি আরো গুরুত্বপূর্ণ জায়গায়, অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিওতে মানুষ কতক্ষণ থাকছে। ধরুন আপনি 10 মিনিটের একটি ভিডিও বানিয়েছেন, কিন্তু অধিকাংশ দর্শক প্রথম 30 থেকে 40 সেকেন্ডই ভিডিও ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ইউটিউবের কাছে একটা সিগন্যাল যেতে পারে যে ভিডিওটি দর্শকদের ধরে রাখতে পারছে না। বিশেষ করে ভিডিওর প্রথম 30 সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটার ভিডিও শুরু করেন নিজের নাম, চ্যানেলের ইন্ট্রো এইসব দিয়ে, তারপর আসল টপিক শুরু করেন। এটা সবসময় স্ট্র্যাটেজি নয়। তার পরিবর্তে আপনি দর্শকদের ডাইরেক্ট টপিকে নিয়ে আসতে পারেন। 4 নম্বর, আপনার টপিকের ডিমান্ড কমছে কিনা দেখুন। অনেক সময় চ্যানেলের কোনো সমস্যা থাকে না, সমস্যা থাকে টপিকের ডিমান্ডে। ধরুন আপনি একটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানালেন, টপিক ট্রেন্ডিং থাকার সময় প্রচুর মানুষ সেটা সার্চ করছে, আপনি ভিউজ পেলেন 50,000, কিন্তু 1 সপ্তাহ পরে সেই টপিকের ইন্টারেস্ট কমে গেল। আপনি একই ধরনের আরেকটি ভিডিও বানালেন, এবার ভিউ হলো মাত্র 5,000। এটা থেকে ভাববেন না যে ইউটিউব আপনার চ্যানেলের রিচ বন্ধ করে দিয়েছে। হতে পারে অডিয়েন্সের ইন্টারেস্ট কমে গেছে। বিশেষ করে টেক নিউজ চ্যানেলের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেক নিউজের অনেক টপিকের লাইফ স্প্যান খুব ছোট। আজ যে নিউজ ভাইরাল, কয়েকদিন পর সেটি পুরনো হয়ে যাবে। তাই আপনার নিচের ট্রেন্ডিং টপিক, অডিয়েন্স ইন্টারেস্ট এবং সার্চ ডিমান্ড নিয়মিত অবজার্ভ করুন। 5 নম্বর, ট্রাফিক সোর্স দেখুন। এবার ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্সে গিয়ে দেখুন আপনার ভিউজ কোথা থেকে আসছে, যেমন ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার্স, সাজেস্টেড ভিডিও, এক্সটার্নাল এবং অন্যান্য ট্রাফিক সোর্স। ধরুন আপনার পুরনো ভিডিওগুলোর বেশিরভাগ ভিউ আসতো সাজেস্টেড ভিডিও থেকে, কিন্তু নতুন ভিডিওতে সাজেস্টেড ট্রাফিক অনেক কমে গেছে, তাহলে আপনার ভিডিওর রেকমেন্ডেশন পারফরমেন্স নিয়ে আরও অ্যানালাইসিস করা দরকার আছে। আবার যদি সার্চ ট্রাফিক কমে যায়, তাহলে টপিক এবং সার্চ ডিমান্ডের দিকে নজর দিন। অর্থাৎ শুধু ভিউজ কমছে বললে হবে না, কোথা থেকে ভিউজ কমছে সেটা বের করতে হবে। 6 নম্বর, পুরনো ভালো ভিডিও থেকে নতুন কন্টেন্ট তৈরি করুন। এটা আমার মতে সবচেয়ে ইউজফুল স্ট্র্যাটেজিগুলোর একটি। আপনার চ্যানেলের অ্যানালিটিক্সে যান, দেখুন গত 6 মাস বা 1 বছরে কোন ভিডিওগুলো সবচেয়ে ভালো পারফর্ম করছে। তারপর নিজেকে প্রশ্ন করুন, এই ভিডিও কেন ভালো করেছিল? টপিক ভালো ছিল, থাম্বনেল ভালো ছিল, নাকি টাইটেল ভালো ছিল, নাকি দর্শক ভিডিওটির বেশি সময় দেখেছে? তারপর সেই সাকসেসফুল টপিকের নতুন অ্যাঙ্গেল তৈরি করুন। ধরুন আপনার একটি ভিডিও ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এটি অনেক ভিউজ পেয়েছে, তাহলে পরবর্তী ভিডিও হতে পারে 2026 সালে ইউটিউব অ্যালগোরিদমের নতুন পরিবর্তন কি, অথবা ইউটিউব অ্যালগোরিদম কেন আপনার ভিডিও রেকমেন্ড করছে না। অর্থাৎ পুরনো সাকসেসফুল টপিকের কপি করবেন না, তার থেকে নতুন এবং ইউজফুল টপিক তৈরি করুন। 7 নম্বর, আপলোড করার পর বারবার ভিডিও এডিট করবেন না। ভিউজ কম দেখে অনেক ক্রিয়েটার প্যানিক করেন। প্রথমে টাইটেল চেঞ্জ করেন, তারপর থাম্বনেল চেঞ্জ করেন, তারপর ডেসক্রিপশন চেঞ্জ করেন, কিছুক্ষণ পর আবার টাইটেল চেঞ্জ করেন। এভাবে বারবার পরিবর্তন করলে আপনি নিজেই বুঝতে পারবেন না কোন পরিবর্তনের ফলে পারফরমেন্স বদলে। তাই আগে ডেটা দেখুন, তারপর প্রয়োজন হলে একটি পরিবর্তন করুন এবং কিছু সময় পারফরমেন্স অবজার্ভ করুন। বিশেষ করে ভালো পারফর্মিং ভিডিওকে অযথা বারবার পরিবর্তন না করাই ভালো। 8 নম্বর, পুরনো ভিডিও ডিলিট করবেন না। ভিউজ কমছে বলে পুরনো ভিডিও ডিলিট করে দেওয়া একটি বড় ভুল হতে পারে। একটি ভিডিও এখন কম ভিউজ পাচ্ছে মানে ভবিষ্যতে ভিউজ পাবে না এরকম
নয়, কখনো কখনো পুরনো ভিডিও কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর আবার ভিউজ পেতে পারে। বিশেষ করে সার্চ বেসড কন্টেন্টের ক্ষেত্রে পুরনো ভিডিও দীর্ঘদিন ভিউজ পেতে পারে। তাই শুধুমাত্র ভিউজ কম দেখে ভিডিও ডিলিট করবেন না। 9 নম্বর, একই সঙ্গে সবকিছু পরিবর্তন করবেন না। ভিউজ কমছে তাই থাম্বনেল বদলালেন, টাইটেল বদলালেন, নিচ বদলালেন, আপলোড শিডিউল বদলালেন, ভিডিওটির ডিউরেশন বদলালেন, এমনকি চ্যানেলের ব্র্যান্ডিংও বদলে দিন। এটা করবেন না, একেবারে একটি একটি করে চেঞ্জ করুন। তারপর অ্যানালিটিক্স দেখুন। আপনি যত বেশি কন্ট্রোল এক্সপেরিমেন্ট করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন আপনার অডিয়েন্স কী চায়। 10 নম্বর, কনসিস্টেন্সি বজায় রাখুন। ভিউজ কমছে বলে আপলোড বন্ধ করে দেবেন না, আবার প্রতিদিন শুধু আপলোড করার জন্য লো কোয়ালিটি ভিডিও বানাবেন না। কনসিস্টেন্সি মানে প্রতিদিন ভিডিও আপলোড করতেই হবে এমনটা নয়। কনসিস্টেন্সি মানে একটি সাস্টেনেবল শিডিউল তৈরি করুন। আপনি সপ্তাহে 2টি ভালো ভিডিও বানাতে পারলে সেটাই করুন, কিন্তু প্রতিদিন একটি করে লো কোয়ালিটি ভিডিও বানিয়ে আপলোড করবেন না। এতে অডিয়েন্সকে বিরক্ত করাচ্ছে আর কিছুই নয়। বোনাস টিপস, ভিউজ কমে গেলে এই 5টি প্রশ্ন করুন। আপনার ভিউজ হঠাৎ কমে গেলে ইউটিউব স্টুডিও খুলে নিজেকেই 5টি প্রশ্ন করুন। 1 নম্বর, ইমপ্রেশন কি কমছে? 2 নম্বর, সিটিআর কি কমেছে? 3 নম্বর, অডিয়েন্স রিটেনশন কি কমে? 4 নম্বর, কোন টপিক সোর্স থেকে ভিউজ কমছে? 5 নম্বর, টপিকের অডিয়েন্স ডিমান্ডে কি কমেছে? এই 5টি প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি অনেকটাই বুঝতে পারবেন সমস্যা কোথায়। শেষ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিউজ কমছে মানেই চ্যানেল ডেড নয়। ইউটিউবে পারফরমেন্স সবসময় একই থাকে না। কখনো একটি ভিডিও খুব ভালো করবে, কখনো আরেকটি ভিডিও আপনার আশার থেকেও বেশি পারফর্ম করবে। তাই একটি ভিডিওর ভিউজ দেখে পুরো চ্যানেলের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। অ্যানালিটিক্স দেখুন, অডিয়েন্স বুঝুন, ভালো টপিক নির্বাচন করুন, থাম্বনেল এবং টাইটেল ইমপ্রুভ করুন, ভিডিও শুরুটা শক্তিশালী করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দর্শককে এমন কন্টেন্ট দিন যেটা তারা সত্যিই দেখতে চায়। আপনি যদি এই বিষয়গুলো নিয়মিত ফলো করেন তাহলে ভিউজ কমে যাওয়ার কারণ খুঁজে বের করা অনেক সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।